আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা এই কয়দিন ভিডিও দিতে পারিনি আমি, কেন আমার শরীর অসুস্থ ছিল, এই জন্য ভিডিও করতে পারিনি। তো আজকে আমি ভিডিও করছি ছোটো একটা। তো আব্বুর দোকানের থেকে মাছ নিয়ে আসছি, কিছু কিছু চিংড়ি মাছও নিয়ে আসছি। তো আমি আজকে এই মাছ রান্না করব। কী দিয়ে রান্না করব? এই যে ই মাছ, কাউয়া মাছ বলে না কঙ্কন মাছ বলে জানি না, যে যা মন চায় তাই বলে। তো এই মাছ দিয়ে আমি দুন্দুল দিয়ে রান্না করব, হালকা রসা। আর ওই পাশের চেলা মাছ, সেই মাছ সুন্দর করে ভাজা করব। আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব। তা আমি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। এই যে আমি চিংড়ি মাছ দিয়ে মশলা ভুনে নিচ্ছি সুন্দর করে। এর ভিতরে আবার কচুরলতি দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খাইতে ভালোই লাগে। আর সরিষা বাইটে দিতে হয় আমি তো সরিষা বাইটে দিই, কেন অনেকে সরিষা খান না। তো যারা সরিষা খান না তারা খায় দেখবেন সরিষা ভালোই লাগে। আমার এই রান্নাটা হয়ে গেছে, লতি রান্না শেষ আমার। আমি এবার অন্য একটা সবজি রান্না চড়াবো। এই যে দুন্দুল দিয়ে সুন্দর করে আমি কষায় নিচ্ছি, মাখা মাখা করেই রান্না করবো, এতে ঝোল রাখবো না। হালকা পরিমাণে এতে একটু পানি দিয়ে মাছটা দিয়ে দেবো, সেটুকুই হয়ে গেলে আমি নামাই নেবো। তো এটা দিয়ে পানি গলছে, মাছ দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিছিলাম, এই পানিটুক যেই টাইনে যাবে আমি তরকারিটা নামাই নেবো। কেন এতে মাখা মাখা একটা ভাব রাখবো আমি, এতে বেশি ঝোল দিব না। সুন্দর করে সব মাছ আমি সাজাই দিচ্ছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন এতে কিন্তু বেশি ঝোল নাই, হালকা মাখা একটা ভাব।